চাটমোহরে শুরু হয়েছে বিখ্যাত চড়ক পূজা ও মেলা। 13ই এপ্রিল সোমবার থেকে চলনবিলের পাড়ে পাবনার চাটমোহর উপজেলার বিখ্যাত চড়ক পূজা ও মেলা শুরু হয়েছে। 3 দিনব্যাপী পূজা ও মেলা আগামী বুধবার পর্যন্ত চলবে। ঐতিহাসিক সভ্যতা নিয়ে কেউ কোনো চিন্তা না করলেও এই চড়ক উৎসব অবিভক্ত বাংলার ধর্মপ্রাণ হিন্দুদের মনে বেশ নাড়া দেয়। চৈত্র সংক্রান্তির আগের দিনে মরা বড়াল নদীর তীরে গ্রামটি হয়ে ওঠে তীর্থক্ষেত্রের কেন্দ্রবিন্দুতে। সিন্ধু সভ্যতা থেকেই বছরের এই চড়ক পূজা চলে আসছে। শুভ্র হিন্দু সম্প্রদায়ের মুক্তির বার্তা নিয়ে মহাদেবের আবির্ভাব হয়। সে সময় উচ্চবর্ণ হিন্দু দ্বারা নিম্নবর্ণ হিন্দু নিগৃহীত হতো। ব্রাহ্মণ্যবাদের বিলোপ ঘটলে বর্ণ হিন্দুরাও এতে সম্পৃক্ত হয়, রূপ নেয় সার্বজনীনতায়। মূলত এ পূজার প্রচলন হয় বান রাজার আমল থেকে। 600 বছর ধরে এই পূজা চলছে। 22শে চৈত্র সন্ধ্যায় পাঠ ঠাকুরের পাঠে ধূপ দিয়ে শুরু হয় পূজা অনুষ্ঠান। বতর শিববাড়ির থেকে পাঠ নিয়ে যাওয়া হয় বাড়ি বাড়ি। এই পর্বকে বলা হয় পাঠ বা গস্ত। 26 ও 27 চৈত্র মাঝরাত থেকে ফুল ভাঙা ও কালীনাথ শুরু হয়। তারপর প্রতিমা আসনে অবস্থান নেন। মেলা শুরু হয় চৈত্র মাসের শেষ 2 দিন থেকে। আগে মেলা হতো পুরো বৈশাখ মাসব্যাপী, এখন হয় মাত্র 3 দিন। শেষ দিনের গোধূলি লগ্নে চড়ক গাছ আনুষ্ঠানিকভাবে পোতা হয়। এর আগে চড়ক গাছে পূজা দেওয়া হয় ফুল, দুধ ও চিনি দিয়ে। ভূমিকম্পে বিধ্বস্ত হলে 1252 সালে বতর শিব মন্দির পুনর্সংস্কার করা হয়। এই শিব মন্দিরের বুড়ো কোষ্ঠী পাথরের মহাদেব মূর্তিটি 1984 সালে চুরি হয়ে গেলে 1990 সালে তা পুনর্স্থাপন করা হয়। দোলবাড়িতে মহাদেব আসনে তোলা হয় 28শে চৈত্র। 7ই বৈশাখ নামানো হয়। 13 জন প্রধান বৃত্তাকে 6 দিন উপোস থাকতে হয়। বতর একটি গ্রাম চাটমোহর উপজেলা সদরের বড়াল নদীর ওপারে। এই গ্রামটি নিয়ে রয়েছে নানা উপাখ্যান। সিন্ধু সভ্যতার গোড়া থেকেই গ্রামটি জনবসতি গড়ে ওঠে। চৈত্র মাসের শেষ সপ্তাহে উৎসবমুখর হয়ে ওঠে বতর গ্রাম। দেশ বিদেশি বহু আত্মীয় স্বজন আসে এই মেলায়। নতুন পুরাতন সব জামাইকেও আনতে হতো চলনবিলের এলাকার এই মেলায়, কিন্তু এখন আর এ নিয়ম মানা হয় না। আগেও এটি ছিল অন্য এলাকার একটি রেওয়াজ। আত্মীয় স্বজন ভরে যেত পার্শ্ববর্তী গ্রামগুলোতে। এমন একটি জিনিস ছিল যা না মিলত না বথর মেলায়। সব ধরনের পণ্যই পাওয়া যেত এই বথর মেলায়। এ প্রশ্ন এখন পুরনো মানুষের। প্রায় 13 হাত দৈর্ঘ্য শাল গাছটি চড়ক গাছ নামে পরিচিত। তেল মর্দন করতে করতে গাছটি এখন কৃষ্ণবর্ণ হয়ে গেছে। 8 দিনব্যাপী দুধ, চিনি, ফুল দেওয়া হয়। পূজারীরা, ছাত্ররা মানত করে এই গাছের কাছে। যুবক যুবতীরা পূজা দেয় ভালো বিয়ে বা বরের প্রত্যাশায়। চড়ক গাছটির গায়ে রয়েছে গরুর খুরের চিহ্ন এবং কোচের মাছ ধরার ফলার চিহ্ন। এ ধরনের পূজাবিদদের ধারণা বা বিশ্বাস, গাছটি যখন জলে ডুবিয়ে রাখা হয় তখন সেটি জড় পদার্থ থাকে না, জীবন্ত অবস্থায় ঘুরে বেড়ায় দিক বিদিক। সবাইকে ধন্যবাদ।